বিয়ে একটা সামাজিক রীতি, তাহলে সমাজের মানুষ জানলো না আপনারা এই বিয়েটাকে কীভাবে কী হলো, পারপাসটা সার্ভ হলো কি, জানলে তাদের ক্যারিয়ারের জন্য কি হতো, সেটা কিন্তু একটা মোস্ট কমন কোশ্চেন, যে ওই সময়টায় সাকিব বিয়ে করে ফেলেছেন, অপু বিয়ে করে ফেলেছেন, তাদের ছবিগুলোর ক্ষেত্রে কি হতো। এটা কি আসলে কোনো কনসার্ন ছিল আপনাদের এরকম? যেটা হয়েছিল, আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করিনি, বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। যেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো, ফেস্টিভগুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম। যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম, সেও আমার বাসায় আসতো। তো এই যে সম্মানটা, এটা হতো। হ্যাঁ, সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে, বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে, এটা আমরা করতে পারিনি। এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার, আমাদের প্রযোজকরা অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে, অলরেডি প্রায় 7-8টা সিনেমা ছিল। আলটিমেটলি আমরা দেশ বলতে পারি, বিকজ সিনেমা সেক্টর দেশেরই একটি অংশ। আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঢেকে রেখেছিলাম, বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল। রাইট। তো কিছু মানুষ তো নিশ্চয়ই জেনে যায়, কাছের মানুষ, এক কান দুই কান করতে করতে, কিন্তু আমরা অস্বীকার করতাম। দেশের যে বিনোদন সাংবাদিকতা, আমাদের দেশের যে বিনোদন সাংবাদিকতা, তারা তো এই ধরনের একটা খবর করার জন্য মানে মুখিয়ে থাকেন, আমরা যতদূর জানি। তো এতটা হাইড অ্যান্ড সিক কীভাবে হলো আসলে? ওই যে একটা কথাই বললাম, আমি অনেক বেশি কনজারভেটিভ। লাইক সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিংয়ে দেশের বাইরে অনেকবার গিয়েছি, ঢাকার বাইরে অনেকবার যেতাম। তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয়, আমরা এমন আছে যে আমরা দেশের বাইরে কখনো একসাথে শপিংয়ে যেতাম না, আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না। এই যে ব্যাপারটা, এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো, তা না। অ্যাজ এ কোয়ার্টিস্ট সে আমার সিনিয়র, আমি কোয়ার্টিস্ট জুনিয়র, এই যে ব্যাপারটা, এটা সবসময় হতো। লাইক সেটে হয়তো সে লেট করে আসছে, আমি আগে আসছি, আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি। তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই, বিকজ সে সিনিয়র, তার একটা প্রেফারেন্স আলাদা। একদম। এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো, একজন আমি ওয়াইফ যেটা হয়, তাকে রান্না করে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, তার ফ্যামিলিকে। এমন আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঘর ক্লিন করছি, আজকে বউ আসে নাই, ঠিক আছে, তার ড্রেস আমারই হতো। সিনেমার সাথে নো আমার ফ্যামিলির সাথেই তো থাকতাম, তার বাবা মা, আমরা ফ্যামিলি সহকারেই থাকতাম। ওনার বাসাতেই থাকতেন? হ্যাঁ। এতটা হাইড অ্যান্ড সিক হয় কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গায়, এত ডেনসিটি পপুলেশন আমাদের? ভাইয়া আমি একটা কথা বলি, এটা আমাদের ভুল মেন্টালিটি। বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে? নো, বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। না, আমি ভালো অর্থেই বলেছি আসলে। না, তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই, আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না। দ্যাট ইজ ট্রু। না, কেন বলছি, যেমন ধরেন আপনি যদি সাকিবের বাসাতেই ঘর সংসার করেন, ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না, আশেপাশে ভাড়াটিয়ারা আছে বা কেউ একজন আছে। তো এটা তো আমাদের না। একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করতো একটা সময়, কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে। আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি। কেন দেখবেন, আমি বাসায় যাতায়াত করতাম, আমার পাশেরও তো বিল্ডিং ছিল, দারোয়ান ছিল, নিচের 4-5টা হয়তো বা ড্রাইভার ছিল, বা যে বাসায় আমি 9টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল। বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি, বিকজ দুটো কথা বলা মানে আমরা এমব্রেস ফিল করা, এবং এমব্রেস থেকে বলার কথা আদৌ আমরা স্বীকার করে তখন আমার নিজেকে ছোট করা। দ্যাটস পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে।